বৃন্দাবনে এলেন নারদ মুনি, কিন্তু এসে দেখে বৃন্দাবনে এলাম গায়ের জ্বালা জোড়াতে, এখানে এসে দেখি অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। কেন না, এ হলো রাধা বিরহের তাপ। তাই নারদ মুনি চিন্তা করলেন যে এই রাধা বিরহ তাপের যে কি যন্ত্রণা আমি দ্বারকাধীষ্ঠ কৃষ্ণের কাছে জানাবো। আজ যেন এই রাধা বিরহের যন্ত্রণা থেকে রাধা গোবিন্দের যুগল মিলন হয়ে যায়। তাই নারদ মুনি চললেন কোথায়? দ্বারকাধীষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এসে বলছেন, প্রভু গো, তুমি কি জানো না, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে, ভগদান ব্রত যজ্ঞ হবে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন অযোধ্যার সিংহাসনে বসেছিলেন, প্রজাগণের শান্তি কামনায় তিনি একটা যজ্ঞ করেছিলেন, তাকে বলা হয় অশ্বমেধ যজ্ঞ। তা তুমিও তো দ্বারকার রাজ সিংহাসনে বসেছ, প্রজাগণের শান্তি কামনায় তুমি কি যজ্ঞ করবে না? হ্যাঁ, তোমার কি মনে নাই? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অসময়ে যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ হবে, ভগদান ব্রত যজ্ঞ হবে। যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জন যে দান চাইবে। যজ্ঞ সঙ্গ হবে যাবে, যে জন যা দান চাইবে। করিবে তাই দান হাসি মুখে। করিবে তাই দান